Hey, what's up guys, this is Sanjay. Welcome back to my YouTube channel Ladkhor Foodie. Okay, এটা তো ল্যাথখোর ফুডির ডায়লগ। হ্যালো হাই গুড মর্নিং এভরিওয়ান, ল্যাথখোর ফুডি লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আর আজকে ব্লগটা শুরু হচ্ছে আমাদের মধ্যমগ্রামের শ্রীপুর ময়দান থেকে, কারণ আজকে মধ্যমগ্রামের শ্রীপুর ময়দানে বেশ দারুণ একটা প্রোগ্রাম হতে চলেছে, বেশ মানে বড় একটা অনুষ্ঠান হতে চলেছে, যেখানে সারেগামা পায়ের প্রায় 24টা আর্টিস্ট এখানে আসবে এখানে তাদের অনুষ্ঠান করার জন্য। আর মানে এখানে যে ইয়েটা করা হয়েছে না, স্টেজটা, সত্যি আমাদের মধ্যমগ্রামে খুব কম জায়গায় এত বড় একটা স্টেজ করা হয়, আর অনেক অনেক জায়গা রয়েছে। আর সবার সাথে দেখা হচ্ছে আজকে বিকালবেলায়, চলে আসো সবার সাথে। আজকে ডে 88 আই থিঙ্ক ল্যাথখোর ফুডি লাইফস্টাইল ব্লগে। তো সবার সাথে দেখা হচ্ছে, চলে আসো, দেখা হবে কিন্তু। চলো ভাই, প্রোগ্রামের জন্য আউটফিট রেডি, ঠিক আছে, অলরেডি প্রোগ্রাম শুরু হয়ে গেছে। আর আমাদের আমেরিকান দাদা সাথে বাপন সবাই রেডি হয়ে অলরেডি চলে এসছে। আজকে হ্যাংলাবাজ নেই, হ্যাংলাবাজ গেছে, অর্পণ গেছে দীঘাতে। সো চলো বেরোনো যাক, আউটফিট রেডি হয়ে গেছি, চলো। অ্যাকচুয়ালি অনেক মানুষ হয়তো ভিডিওটা দেখে অবাক হচ্ছে, হ্যাঁ দীপঙ্কর দা আমার ভ্লগে অনেক দিন পরে। না, অ্যাকচুয়ালি আমাদের মধ্যে কোনো ঝামেলাই হয়নি, যেটুকু ছিল সেটুকু পুরোটাই স্ক্রিপ্টেড ছিল, আর কিছুই না। মানে অ্যাকচুয়ালি ফেসবুকের অবস্থা এখন যা, একদম রিচ কমে গেছে, তো কন্ট্রোভার্সি না করলে ভিউজ আসবে না, এরকম কোনো একটা ভ্লগার আমাকে বলেছিল। তো ভাবলাম যে অ্যাপ্লাই করা যায়, তো অ্যাপ্লাই করলাম। বাট ঠিক আছে, মোটামুটি ভিউজ এসছে, ভালোই ভিউজ এসছে। বাট কন্ট্রোভার্সি অ্যাকচুয়ালি স্ক্রিপ্টেড তো পারি না, না এটাই হচ্ছে সমস্যা। যারা স্ক্রিপ্টেড কন্ট্রোভার্সি পারে তাদের কিন্তু বেশ মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে। তো আমি চেষ্টা করছি যে স্ক্রিপ্টেড কন্ট্রোভার্সি যদি ভালোভাবে করা যায় তাহলে নিশ্চয়ই ভালো ভিউজ আনতে পারবো। আজকে দীপঙ্কর দা, ফুডি বাপর সবাই এসেছিলো উজ্জ্বলদার দোকানে, কারণ আমাদের একটা প্রোগ্রাম ছিল। এরপরে তোমরা পরে ভ্লগে দেখতে পারবে, মানে পরের ভ্লগে না, মানে পুরো ভ্লগটা দেখলে লাস্টের দিকে আছে, আমি লাস্টের দিকে দিয়েছি ভ্লগটা। তো আমরা এখান থেকে ফিশ ফ্রাই আর চিজি ফিশ ফ্রাই আর ফিশ ফিঙ্গার খেতে খেতে একটু আড্ডা মারছিলাম। আর দীপঙ্কর দা অনেক দিন পরে কাশ্মীর থেকে এসছে, তার জন্য একটু বিরিয়ানি খাচ্ছিল। দেখো, আমাদের মধ্যে যতই যাই হোক, আমাদের মধ্যে এই যে সম্পর্কটা রয়েছে, ঠিক আছে, এই সম্পর্কটা সবথেকে বড় জিনিস। দেখো, আজকে হয়তো বা আমার কারো কথা খারাপ লাগতেই পারে, বা তোমার কারো কথা খারাপ লাগতেই পারে, সেইটা মানে শুনে, সেটা ভেবে যদি আমি গায়ে লাগিয়ে নিই, তাহলে হয়তো ওই খারাপ লাগা কথাটার জন্য আমাদের সম্পর্কটা খারাপ হয়ে যাবে। তা আমি কখনোই চাই না আমার আজকে যে কোনো সম্পর্ক সন্ধ্যাবেলায় খারাপ ছিল হোক। এক দারুণ একটা অনুষ্ঠান আমাদের মধ্যমগ্রামে 20 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে, বসন্ত উৎসব। হ্যাঁ, একদম ঠিক শুনেছ, হোলি তো অনেক দিন আগেই চলে গেছে, কিন্তু বসন্ত উৎসব যখন আমাদের মানে হোলি খেলতে ইচ্ছা করবে তখনই আমাদের কাছে বসন্ত উৎসব। বাট সত্যি কথা, খুব সুন্দর একটা প্রোগ্রাম। আমরা ইনভাইট ছিলাম, আমি, উজ্জ্বল দা, আমেরিকান দাদা, ফুডি বাপন, হ্যাংলাবাজও ছিল, বাট হ্যাংলাবাজ ছিল না, হ্যাংলাবাজ দীঘা গেছিলো, তার জন্য আসতে পারিনি। বাট আমরা সবাই ছিলাম। আর সত্যি কথা বলতে, প্রোগ্রামটা এত সুন্দর একটা প্রোগ্রাম হয়েছিল, মানে মানে জি বাংলার থেকে শুরু করে অনেক বড় বড় আর্টিস্ট এসছে আর এখানে মানে গান করেছে, সত্যি খুব সুন্দর ছিল। আর ক্রাউডও প্রচুর ছিল। সত্যি কথা বলতে এই জিনিসগুলোই হচ্ছে সবচেয়ে বড় জিনিস, যে স্টেজে উঠে উত্তরীয় পড়াটা, ঠিক আছে। আজকে এই জায়গাটায় পৌঁছেছি, তার জন্যই এই সম্মানটা পাই। আর থ্যাংক ইউ সো মাচ আমাদের প্রিয় 20 নম্বর ওয়ার্ডের সদস্যদের, যারা আমাদের ইনভাইট করেছিল এই বসন্ত উৎসবে। আর সত্যি কথা, কোথা থেকে ইনভিটেশন আসলে না, খুবই ভালো লাগে যে অ্যাজ আ গেস্ট হিসাবে আমাদের ইনভাইট করা হয়। আর সেখানে উজ্জ্বল দা, আমেরিকান দাদা, ফুডি বাপন, হ্যাংলাবাজ, তার সাথে সাথে ল্যাথখোর ফুডি, যদিও বা হ্যাংলাবাজ আসতে পারিনি, সে দীঘা ছিল তার জন্য। বাট সত্যি কথা, প্রোগ্রামটা খুব সুন্দর হয়েছিল। যারা যারা প্রোগ্রামে ছিলে প্লিজ কমেন্ট বক্সে জানাবে তোমরা কারা কারা মধ্যমগ্রাম থেকে সেই প্রোগ্রামে ছিলে। আর সেই প্রোগ্রামে কিন্তু আমাদের আমেরিকান দাদাও এসেছিলো। হ্যাঁ, আমার অ্যাকচুয়ালি সবাই দেখে হয়তো অবাক হচ্ছে যে আমেরিকান দাদা আমার ভ্লগে, খুব তাড়াতাড়ি সেটা নিয়েও ভ্লগ আসছে। তো তারপরে আমাদের কী ছিল ওটা, আই থিঙ্ক জি, কি ভুলে গেছি আমি, 24 ঘন্টা, হ্যাঁ 24 ঘন্টা, একদম 24 ঘন্টা যে সঞ্চিতা দিয়েছিল, সেই সঞ্চিতা দিয়েও কিন্তু ছিল এখানে। একটু পরেই তোমরা দেখতে পারবে। তো আমাদের একে একে স্টেজের উপরে উঠিয়ে আমাদের উত্তরীয় পরিয়ে সম্মানিত করা হচ্ছিল। সত্যি কথা, বেশ সুন্দর একটা মানে প্রোগ্রাম তারা ক্রিয়েট করেছিল, আমার তো বেশ ভালো লেগেছে। এবার থেকে সত্যি কথা বলতে মধ্যমগ্রামের যে কোনো প্রোগ্রাম, আর সেটা আমি মানে কভার করব না সেটা তো হতে পারে না, কারণ আমার ব্লগ আমি মনে করি মধ্যমগ্রামে অনেক 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 মানুষ দেখে। দেখো, মানুষ ফেমাস হয় মানে দুটো দিক থেকে, এক হচ্ছে নেগেটিভ দিক থেকে, এক হচ্ছে পজিটিভ দিক থেকে। যারা মুভিতে কাজ করে তারা ভিলেনরাও কিন্তু অ্যাজ আ আর্টিস্ট হিসাবে কাজ করে, অ্যাজ আ সেলিব্রিটি হিসাবে। তো লোকে যেটা বলছে বলুক,
আজকে আই থিঙ্ক লোকে বলেছে বলেই আজকে এত বড় একটা স্টেজ পেয়েছি, আজকে দিদি নাম্বার ওয়ানে যেতে পেরেছি, আজকে এত বড় বড় মানে অনেক জায়গায় যেতে পেরেছি, তার সাথে সাথে এত সম্মান, এত মানুষের ভালোবাসা। আজকে রাস্তায় যখন কারোর সাথে দেখা হয়, সত্যি দাদা একটা সেলফি তুলবো, খুব ভালো লাগে ব্লগগুলো। আমি চেষ্টা করি যে আমি এখানে ওখানে সেখানে গিয়ে ব্লগ করার, আর সেটা করি না, সেটা করিও, মানে চেষ্টা না শুধু করিও, বাট অ্যাকচুয়ালি কী বলো তো, সেই ব্লগগুলো না ভাইরাল হয় না, তাই তোমাদের কাছে পৌঁছায় না। আর যদিও বা ফেসবুকে এখন যা অবস্থা, মানে শোচনীয় অবস্থা, তার সাথে সাথে আমি চেষ্টা করব, তোমরা সাজেস্ট করো আমাকে, ইনস্টাগ্রামে ফলো করে ইনস্টাগ্রামে ডিএম করো যে দাদা আমাদের এখানে বেস্ট একটা জিনিস আছে। আর প্লিজ 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 স্ট্রিট ফুড করবে, প্লিজ স্ট্রিট ফুড করো, কারণ কোনো দোকানের প্রমোশন আমি ফ্রি প্রমোশন করব না, আমি এটুকু বলে দিচ্ছি। কিন্তু যেটা যেটা সত্যি স্ট্রিট ফুড হবে, যার মাথার উপরে কোনো ছাদ নেই, সেই প্রমোশন আমি ফ্রি অফ কস্টে করে দেবো। আমি এই ব্লগে প্রথমবার বলে দিলাম, বাট যার মাথার উপর ছাদ আছে তাকে কিন্তু আমি ফ্রি প্রমোশন করব না, তার জন্য আমার চার্জেস দিয়ে আমি প্রমোশন করব, এইটুকু আমি বলে দিলাম। বাট সত্যি কথা, এত সুন্দর একটা প্রোগ্রামে গিয়ে আজকে দারুণ মজা করেছিলাম। যারা মধ্যমগ্রামে দেখেছো প্রোগ্রামটা তারাও বুঝতে পারবে যে কী সুন্দর একটা প্রোগ্রাম, কত গায়ক গায়িকারা আজকে এই প্রোগ্রামে এসছিল, আর সত্যি বেশ দারুণ, মানে সত্যি অসাধারণ লেগেছে, অসাধারণ। আর আমি চাই মধ্যমগ্রামে এরকমই আরও বড় বড় প্রোগ্রাম হোক, আরও বড় বড় আর্টিস্টরা আমাদের মধ্যমগ্রামে আসুক, যেহেতু আমরা মধ্যমগ্রামকে এত সুন্দরভাবে গড়ে তুলেছি, আর এত সুন্দরভাবে মধ্যমগ্রামকে বাইরের মানুষ চেনে। সত্যি কথা, এটা আমাদের কাছে গর্ব করার মানে বিষয় যে মধ্যমগ্রামকে আমরা অ্যাজ আ ভ্লগার হিসাবে রিপ্রেজেন্ট করি। যে কজন ভ্লগার আছি আমরা মধ্যমগ্রামকে, আমরা সবসময় চাইবো মধ্যমগ্রাম সব। সো এই প্রোগ্রামটা শেষ করে জাস্ট বাড়িতে আসলাম, বেশ ভালো লাগলো, এত সুন্দর একটা প্রোগ্রাম আমাদের মধ্যমগ্রামে, সেখানে আমাদের ইনভাইট করেছিল, আরও সুন্দর লাগলো। বাট অ্যাকচুয়ালি আজকের ব্লগটা এখানেই শেষ করবো, আজকের ব্লগটা বেশি লেন্দি হয়নি আমি বুঝতে পেরেছি, বাট আজকে সেরকম কোনো অ্যাক্টিভিটি ছিল না। আর তোমাদের লাইফস্টাইল ব্লগগুলো প্লিজ কেমন লাগছে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। কালকে ডে 89, সরি, কালকে যে ব্লগটা হবে সেই ব্লগটা ডে 89, এরকম দেখতে দেখতে কিন্তু 100 ব্লগে আমরা পৌঁছে যাবো। আর এক্ষুনি জাস্ট আমি দেখলাম ঝিলাম গুপ্তা আমাকে নিয়ে একটা রোস্ট করেছে, এই নিয়ে 2 নম্বর রোস্ট। ভাই ল্যাথখোর ফুডি মানে একটা ব্র্যান্ড, ঠিক আছে। আর অবভিয়াসলি দেখো, মানুষ দুতরফা পপুলার হয়, এক নেগেটিভ ক্যারেক্টারে, এক পজিটিভ ক্যারেক্টারে। তো আমার নেগেটিভ ক্যারেক্টারে আমি পপুলার ভাই, যে সিনেমায় ভিলেনের পার্ট করছে সেও কিন্তু নেগেটিভ ক্যারেক্টারেই পপুলার হয়। সো আমি নেগেটিভ ক্যারেক্টারে পপুলার হয়েছি, তার জন্য আজকে আমার নাম ভাঙিয়ে এরা খাচ্ছে, ঠিক আছে। ঝিলাম গুপ্তা অলরেডি ভিডিও বানিয়েছে দেখলাম, তো রোস্ট করেছে ভাই, আর রোস্টের রিপ্লাই তো রোস্টিংয়ে হবে। আর ল্যাথখোর ফুডি লাইফস্টাইল থেকে হবে, ল্যাথখোর ফুডি থেকে হবে না, কারণ ল্যাথখোর ফুডিতে অত ইম্পর্টেন্স আমি কাউকে দিই না, কারণ ওটা আমার ফুড ব্লগিং চ্যানেল। আর ফুড ব্লগিং পেজে আমি আমার ফুডের রিলেটেডই ভিডিও দিতে পছন্দ করি, মানে ফুড রিলেটেড, ঠিক আছে। সেখানে উজ্জ্বলদা তো মাস্ট, ছেড়েই দাও, সেটা নিয়ে কোনো কথা হবে না, একমাত্র উজ্জ্বলদা, তাছাড়া আর কেউ না। সো আজকের লাইফস্টাইল ব্লগটা এখানেই শেষ হচ্ছে, খুব তাড়াতাড়ি আসছে রোস্টের রিপ্লাই, ঝিলাম গুপ্তা রেডি থেকো, ঠিক আছে, চলো।